স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। সাইবার কাপ কর্মসূচি হুগলি গ্রামীণ পুলিশের পরিচালনায় খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের উদ্যোগে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে নিগমানন্দ শিশুপাঠ মন্দিরের সহযোগিতায় উপস্থিত ছিলেন হুগলি রুরাল পুলিশের সাইবার টিম, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক, ভিডিও খানাকুল 2 মধুমিতা ঘোষ, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এবং খানাকুল থানার পুলিশ কর্মীরা। উপস্থিত ছিলেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী, ট্রাস্টের কোষাধ্যক্ষ রূপনারায়ণ চক্রবর্তী, রাজ্য কমিটি মেম্বার আশিস ভট্টাচার্য সহ বিভিন্ন জেলার মেম্বাররা ছিলেন। বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থ কাঞ্চিলাল, নিগমানন্দ শিশু পাঠ মন্দিরের কর্মকর্তা বাপলু মণ্ডল, জগন্নাথ প্রামাণিক, অলোক শাসমল, তপন অধিকারী, স্কুলের প্রধান শিক্ষক রাজীব পারিয়াল সহ শিক্ষক শিক্ষিকা। আজকের অনুষ্ঠানে পড়ুয়াদের এবং অভিভাবকদের সচেতন করা হয় সাইবার সংক্রান্ত বিষয়ে। অভিভাবকরা আজকের অনুষ্ঠান নিয়ে ভূয়সী প্রশংসা করে প্রশাসনের এবং ট্রাস্টের ও স্কুলের এরকম কর্মসূচি স্কুলে খুবই প্রয়োজন। ছোট ছোট বাচ্চারাও মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এরকম অনুষ্ঠান থেকে নিজেদের অবশ্যই সচেতন হবার পথ দেখিয়েছে, জানাচ্ছেন স্মরণিকা চক্রবর্তী। আজকের অনুষ্ঠান নিয়ে খানাকুল 2 ব্লক ভিডিও আরামবাগ এসডিপিও খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক। স্কুল কর্তৃপক্ষ কি জানালেন দেখাবো বিস্তারিত। বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যাঁ, আচ্ছা। তোমরা এই মোবাইল দেখো, তো মোবাইল আগে তো সেই কম্পিউটার ছিল, এখন সেই জায়গায় এসছে মোবাইল। তো কম্পিউটারে যা যা কাজ করা যায় সেগুলো সব মোবাইলেও করা যায়। তো কোনো কিছু করতে গেলে শিখতে হয়, কোথাও কোনো বিপদ হচ্ছে কিনা, কোথায় কিরকম ভাবে ভালো কাজেও লাগানো যায়, খারাপ কাজেও লাগানো যায়, তাই তো? ছুরি দিয়ে যেমন ফল কাটা যায়, ছুরি দিয়ে কারোর গায়েও আঁচড় দেওয়া যায়, তাই তো? তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে এই যে মোবাইলের ইউজ কিংবা এই যে কম্পিউটারে কিটা কিভাবে করব সেইটা তোমরা আজকে মন দিয়ে শুনবে, ঠিক আছে? তাহলে বড় হয়ে তোমরা কি হবে? বিদ্বান, বুদ্ধিমান সাইবার জগতে, তাই তো? আর এই যে তোমরা এই যে আমার দেখো একটা পোস্টার দেওয়া আছে সাইবার কপ। কপ মানে কি? পুলিশ। তাহলে তোমরা সাইবার পুলিশ হয়ে যাবে, ঠিক আছে? হতে চাও তো? না হতে চাও না? হতে চাও? আচ্ছা, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। আজকে পশ্চিমবঙ্গ পুলিশের নিগমানন্দ স্কুলের আয়োজনে, ছোট ছোট বাচ্চাদের আয়োজনে এবং তাদের শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ উপস্থিতিতে সাইবার সচেতনতা নিয়ে কয়েকটি অনুষ্ঠান করা হলো, একটি ছোট অনুষ্ঠিত হলো। আজকের দিনে সাইবার সচেতনতা অত্যন্ত প্রয়োজন। আমরা বিভিন্ন জায়গায় দেখি সাইবার সচেতনতার অভাবে নানান রকম প্রবলেম হয়ে যায়। তো সেই সমস্যাগুলো থেকে যাতে আমরা বাঁচতে পারি, সেই জন্য একটা অ্যাওয়ারনেস প্রচণ্ড প্রয়োজন। এই অ্যাওয়ারনেস জন্য আজকে প্রোগ্রাম করা হলো। আমি ধন্যবাদ জানাই। নমস্কার, আমি সুরজিৎ চক্রবর্তী, খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সোশ্যাল সাইটে বিভিন্ন রকম ক্রাইম হচ্ছে এবং বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা এসডিপিও স্যারের সঙ্গে কথা বলেছিলাম এবং হুগলি গ্রামীণ পুলিশ এবং এসডিপিও স্যার সুপ্রভাত চক্রবর্তী এবং মুন্সি হামিদুর রহমান এবং সিআই স্যার যিনি অরূপ ভৌমিক মহাশয়, এনাদের সমস্ত সহযোগিতায় আজকে আমরা এই নিগমানন্দ স্কুল, যে আপনারা দেখতেই পাচ্ছেন নিগমানন্দ শিশুপাঠ মন্দিরে আজকে আমরা একটা কর্মসূচি করলাম, যেখানে সহযোগিতা কিন্তু আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে মন্দির কর্তৃপক্ষ এবং যে আশ্রম, সেই আশ্রমের সকলে, এবং শুধু আশ্রম কর্তৃপক্ষই নয়, আশপাশের যারা মানুষ, অভিভাবক এবং পড়ুয়ারা, তারা প্রত্যেকে সহযোগিতা করেছে এবং যে অনুষ্ঠানটা আমরা সফল হয়েছি। এবং এই অনুষ্ঠান থেকে একটাই বার্তা প্রশাসন দিয়ে যাচ্ছে, যেটা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ আমরা বিভিন্ন রকমভাবে করি।
সেইখান থেকে আমাদের সজাগ, আমাদের যে ক্ষতিকারক দিকগুলো, সেই ক্ষতিকারক দিকগুলো কী কী হতে পারে, সেই ক্ষতিকারক দিকগুলো কিন্তু এখানে আমাদেরকে বুঝিয়ে গেছে। এবং এই প্রোগ্রাম তারা চালিয়ে রাখবে বলেও জানিয়েছে বিভিন্ন স্কুল প্রাঙ্গণ এবং বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে, এবং তারা নিজেরাও কিন্তু এই প্রোগ্রাম করছে। এবং এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে সমাজে একটাই বার্তা তারা ছড়াতে চাইছে যে অহেতুক কোনো অজানা কোনো লিঙ্কে ক্লিক করা, ফেসবুক অজানা কোনো বন্ধুকে রিসিভ করা, এবং সেই সঙ্গে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো ফ্রড হচ্ছে ওটিপি শেয়ার করা, এরকম কোনো রকম কাজের সঙ্গে যেন যুক্ত না থাকে। এইরকম বেশ কয়েকটি তথ্য তারা কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণভাবে একদম ছোটো ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে বড় বড় যারা অভিভাবক রয়েছে তাদের কিন্তু প্রত্যেককে সুন্দরভাবে বুঝিয়েছে। এবং যেখানে ধন্যবাদ দেবো ট্রাস্টের পক্ষ থেকে অবশ্যই সুপ্রভাত চক্রবর্তী, যিনি আমাদের আরামবাগ এসডিপিও স্যার, উনি টোটাল প্রোগ্রামটাই সাজিয়েছেন এই প্রোগ্রামের কর্মসূচিটা। এবং যেখানে অরূপ ভৌমিক আমাদের সিআই স্যার, আরামবাগ মহকুমার সার্কেল ইন্সপেক্টর, এবং সেই সঙ্গে ওসি খানাকুল থানা মুন্সি হামিদুর বাবু, ওনারও বিশেষ তত্ত্বাবধানে আজকে কিন্তু এই অনুষ্ঠানটা সুসম্পন্ন হলো। এবং এই আশ্রমের মাঠ থেকে ওনাদেরকে আমাদের খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে বিশেষভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি রাজীব পারিয়াল, বিবেকানন্দ শিশুপাঠ মন্দিরের প্রধান শিক্ষক। আজকে আমাদের খানাকুল ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে এবং আরামবাগ এসডিপিওর পরিচালনায় এবং বিবেকানন্দ শিশুপাঠ মন্দিরের সহযোগিতায় যে সাইবার পথের উপর একটা প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামের সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবিকারা উপস্থিত ছিল। এই যে বিষয় ছিল সেই বিষয়টা খুবই প্রাসঙ্গিক বিষয়, কারণ বর্তমানে মোবাইলের ইউজ এবং অ্যাবিউজ এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হলো। এই ছাত্রছাত্রীদের শেখানো হলো যে একেবারে মোবাইল ব্যবহার করা যাবে না, এই জায়গায় কিন্তু আমরা তাদেরকে আর রাখতে পারি না, কারণ যে যুগ আসছে তাদেরকে শেখাতেই হবে, তার কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ সেটাই মূল বিষয় ছিল এইখানে। আজকের এই যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে এই বিষয়টাই তাদেরকে শেখানো হলো। সেই সঙ্গে সঙ্গে অভিভাবক কর্মীদেরও যা দেখানো হলো যে এদেরকে মোবাইল ব্যবহার করতে দিন, কিন্তু সেখানে একটা গাইডলাইন থাকা দরকার। সেই গাইড দেখে আপনি এদেরকে মোবাইল ব্যবহার করতে দিন, ঠিক তাদের প্রয়োজন মতো তাদেরকে যেভাবে মোবাইল ব্যবহার করলে হয় সেই শিক্ষাটাই তাদেরকে দেওয়া হলো। এর জন্য আমরা উদ্যোগী সংস্থা খানাকুল ব্রাহ্মণ ট্রাস্টকে অশেষ ধন্যবাদ, এবং প্রশাসনিক দপ্তর থেকে যে সমস্ত অফিসাররা এসেছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকছি যে আমাদের মতো একটা ক্যাম্পাসকে বেছে নিয়ে এইরকম একটা প্রোগ্রাম করার জন্য। নমস্কার, আজকে আমাদের এই নিগমানন্দ শিশুপাঠ মন্দিরের বর্তমানে আমি সভাপতি, সেই হিসাবে আমাদের এই স্কুল প্রাঙ্গণে স্কুল ভেতরে যে একটা প্রোগ্রাম হলো সাইবার ক্রাইম, মোবাইল কতখানি মানুষকে ক্ষতি করে আর কতখানি উপকার করে সেই প্রসঙ্গে বিভিন্ন আমাদের পশ্চিমবাংলার যারা খানাকুল থানা আধিকারিক আছেন তারা এসে প্রোগ্রামটা করলেন। খুব ভালো প্রোগ্রাম। আমিও ভাবি যে মোবাইলের যে ভালো দিকটা এটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আজকে প্রোগ্রাম হয়েছে, এবং আমাকে ভালো লেগেছে যে খারাপ দিকটা বর্জন করে দিতে হবে। মোবাইল হচ্ছে দুটো জিনিস আমাদের করে, একটা ভালো একটা খারাপ। এখন বর্তমান সমাজে খারাপটাই বেশি করছে, সেই দিক দিয়ে আমরা প্রত্যেকটা গার্জেন এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রত্যেককেই আমরা এই আবেদনটা রেখে দিয়েছি যে মোবাইলের ভালো দিকটা আপনারা একটু ক্লাসে প্রচার করবেন, এবং এই ভালো দিকটা একমাত্র শিক্ষক শিক্ষিকা এবং মায়েরা, বাচ্চাদের মায়েরা তারাই কিন্তু এটাই থেকে বিরত থাকতে পারে। কারণ আমি যখন বাজারে বেরোই আমি দেখি বাচ্চা মেয়েদের, বাচ্চা ছেলেদের মায়েরা কোলে নিয়ে মোবাইল দেখে, কি কখনো জুডো, কুংফু, মাটি। আমাকে মাঝে মাঝে বলতাম, আচ্ছা দেখুন আপনি এইটা যে করছেন এটা তো ছেলেটাকে অন্য শেখানো আছে, এই তো 5-6 মাস বয়স কি 1 বছর 1.5 বছর বয়স, এখন থেকে যদি মোবাইলে এটা দেখাতে থাকে তো আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি। তো আপনি ওখানে দেখান বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত দেখান, ওকে আপনি মহাপুরুষের ছবি দেখান, তাহলে কিন্তু তাদের চরিত্রটা ঠিক শিক্ষা দীক্ষা দেন না, আরও আগামী দিনে উন্নত হবে। আজকের এই প্রোগ্রামের জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়েছি, এবং প্রোগ্রামটা অত্যন্ত সাকসেসফুল হয়েছে এবং আমার ভালো লেগেছে। এবং স্যার বলেছেন আগামী দিনে আমরা আবার এখন প্রোগ্রামের জন্য আমাদের কাছে আবেদন করলে আমরা আবার যথাযথ চলে আসি। আপনার নাম? মণ্ডল, আমি বর্তমানে এই পরিচালনা কমিটি। যারা বাচ্চারা এখানে বসে আছো তারা প্রত্যেকেই দিনের কিছুটা সময় অন্তত তোমরা মোবাইল দেখো, তাই তো? দেখো তো। এবং সেই মোবাইলটা তোমরা স্কুল থেকে এসে মোবাইল দেখো, স্কুলে যাওয়ার আগে মোবাইল দেখতে পারো, রাত্রে শোয়ার আগে মোবাইল দেখো, অর্থাৎ মোবাইলটা দেখা একটা জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। আমরা একটু ছোট ছোট মনে বলবো, কিন্তু আমাদের কিন্তু কোনদিন আমাদের সময় মোবাইল ছিল না, তো তাই আমরা মোবাইল দেখতাম না।
তা আমরা যখন মোবাইল দেখতাম না, তার বদলে আমরা কি করতাম? আমরা ধরো কেউ গল্প বই পড়তো, কেউ মাঠে খেলা করতো, কেউ কিছু না করলো তো আকাশের দিকে তাকিয়ে থাকতো, গাছের দিকে তাকিয়ে থাকতে হবে, পাখির দিকে তাকাতে হবে। অর্থাৎ আমরা মোবাইলের মধ্যে চোখটা দিয়ে একটা ছোট্ট স্ক্রিনে আমাদের যাবতীয় জীবনটা আমরা লক করে দিয়েছি। লক করে দেওয়া বোঝো তো, আমাদের জীবনটা আমরা লক করে দিয়েছি। এই লকটা থেকে আমাদের জীবনটাকে একটু চাবিটা খুলতে হবে। চাবিটা খুললেই আমরা আবার সেই একটা বৃহৎ পৃথিবীর সাথে সাথে আমরা বুঝতে পারবো। কিন্তু তোমরা মোবাইলটাও দেখাটা এইরকম একটা অজানা কিছু ভূত আমাদের মধ্যে ঢুকে যায়, আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না কিভাবে যেন তারা আমাদের কাছে আসে, কিভাবে তারা আমাদেরকে ক্ষতি করে, এগুলো আমরা কিছুই বুঝতে পারি না। বুঝতে যখন পারি যে আমার ক্ষতি হয়েছে, তখন অলরেডি ক্ষতিটা হয়ে যায়। মানে ব্যাপারটা এরকম, ধরো একটা জায়গায় একটা আগুন হয়েছে, আগুন রয়েছে, আগুনটাই যে তুমি যদি হাত দাও তাহলে কি হবে বলো তো? হাতটা পড়ে যাবে। এবারে ধরো যতক্ষণ তুমি হাত না দিচ্ছ ততক্ষণ তোমার হাতটা খুলবে না। এই হচ্ছে সহজ কথা। মোবাইলটা হচ্ছে এরকম একটা অন্ধকারের জায়গা, যেখানে যদি তোমরা ঢুকে পড়ো, সেখানে এইরকম নানান রকম অজানা ভূত তোমাদের পেছন পেছন করবে, তোমরা বুঝতেই পারবে না কি করে কি হচ্ছে, কিছুই বুঝতে পারবে না। আমরা এই বড়রাই মানুষেরা বুঝতে পারি না, তো ছোটদের তো বোঝাটা অনেক দূরের কথা। এর ফলে কি হয়, আমরা বড়রাও যেটা আমরা ডক্টর সুন্দর করে বলছিলেন, আমরা বড়রাও অনেক সময় করি কি, আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে আমাদের ছবি আমরা ফেসবুকে দিয়ে দিই, এবং তারপর থেকে আপনারা জানবেন সেখান থেকে ক্রপ করে ছবি তুলে নিয়ে গিয়ে নানান রকম অন্যায়কর ঘটনা ঘটে চলেছে। যে সমস্ত খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের উদ্যোগে যে আমাদের খানাকুল থানার সহযোগিতায় যে প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করছি, এটা সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। কিভাবে আমরা সাইবারের জগতে এখনকার দিনে যে ক্রাইমগুলো হয়ে চলেছে, বিশেষ করে আমাদের পরিবারের যারা বাবা মা আছেন বা বয়স্ক যারা গুরুজন আছেন, তোমাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যারা আছে, যারা ফোন ব্যবহার করো, তোমরা সকলেই এখন বাড়িতে ফোন ব্যবহার করো তো? ভালো লাগে? কি খেলো? গেম খেলো? কি কি গেম খেলো? কি গেম খেলো বলো? পাবজি খেলো? ফ্রি ফায়ার? তাহলে তো তোমরা তো মানে সাইবারের জগতে ঢুকেই গেছো, তোমরা অনেকটা এগিয়ে গেছো ছোট থেকে। আমাদের সময় তো ফোন ছিল না, স্মার্টফোন ছিল না। আমাদের সময় জন্ম হয়েছে যখন, তখন আমরা ফোন কি সেটা জানতাম না। অনেক বছর পর আমরা জানতে পারলাম যে টেলিফোন বলে একটা কিছু বস্তু আছে, ঠিক আছে? সেটার পরে আমরা যখন আরো বড় হলাম, কলেজে উঠলাম, তখন আমরা ছোট ছোট ফোন ব্যবহার করা দেখেছি এবং আমরাও ব্যবহার সেই সময় করেছি। এখনকার দিনে তোমরা ছোট থেকে স্মার্টফোন ইউজ করতে শিখেছো। স্মার্টফোনের একটা বড় জায়গায় ইন্টারনেট ব্যবহার হচ্ছে, ঠিক আছে? ইন্টারনেটের মাধ্যমে আমরা একে অপরের সাথে সহজে কথা বলতে পারি তো? কিভাবে পারি বলো তো? বলো, তোমরা সবই জানো। তোমরা তো ফোনে কথা বলো, আগে তো ফোনে কানে নিয়ে কথা বলতাম, এখন কিভাবে কথা বলি? ফোনটা সামনে নিয়ে কথা বলি তো, ভিডিও কলিং এর মাধ্যমে, রাইট? কে কে ভিডিও কলিং করেছো? হাত তোলো দেখি। বাহ বাহ, সবাই করেছো। তাহলে তোমরা কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও কলটা করছো সেটা বলো, কেউ উঠে দাঁড়িয়ে বলো। গুড গুড, বাহ। হোয়াটসঅ্যাপ আর কিসের মাধ্যমে হয়? ফেসবুক ইউজ করেছো তো? ফেসবুকের মাধ্যমে কিন্তু ভিডিও কল হয় তো? আচ্ছা, ইনস্টাগ্রামে অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে ভিডিও কল হয়। তোমরা এখন বেশিরভাগ আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে থাকি, রাইট? আচ্ছা, তো এই যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করছি ইন্টারনেটের মাধ্যমে, তো এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে করতে কি কি আমাদেরকে নজরে রাখতে হবে, কোন জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে, সেইগুলো আমাদের স্যারেরা আলোচনা করবে। আমাদের সাইবার পুলিশ স্টেশনে যারা এক্সপার্ট আছেন তারা এসেছেন, তারা তোমাদেরকে বোঝাবে, খুব সহজে বোঝাবে, জটিলে নয়, ঠিক আছে? যারা তোমরা সহজে বুঝতে পারো। এবং তোমাদের যারা গার্জেনরা এসেছেন, বাবা মা এসেছেন, তাদেরকেও এটা জানতে হবে এবং শিখতে হবে, বা তারা তাদের প্রতিবেশী, তাদের আশেপাশে যারা আছেন তাদেরকেও তারা এই জায়গাগুলো বোঝাবে। তো আমি আমাদের মধ্যে আছেন আমাদের খানাকুল থানার
ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন আমাদের ওসি স্যার শ্রী মুন্সি হামিদুর রহমান স্যারকে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো। এতক্ষণ পর্যন্ত তোমরা সন্তোষ স্যারের কথা শুনছিলে, তার আগে এসডিপিও বলে গেলে তোমরা সব কোচিং কাঁচা আছো, এখন তোমরা অনেক বেশি জানো। তোমাদের বয়সে আমরা এত কিছু জানতাম না, যেহেতু তোমরা অনেক বেশি জানতে শিখেছো, তেমনি তোমাদের বুদ্ধিগত ভাবে চিন্তা ভাবনার মাধ্যমে তোমরা নিত্য নতুন প্রযুক্তিকে ব্যবহার করতে শিখছো। সেই ব্যবহারিক দিকগুলো দুটো দিক হয়, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। প্রত্যেক জিনিসেরই দুটো দিক। এখন আমরা যারা ব্যবহার করছি, আমরা ঠিক করবো আমরা কোন দিকটা নেব, ভালোটা না খারাপটা? ভালোটা। তো ভালোটাকে যেমন আমরা ব্যবহার করবো, ঠিক খারাপটাকে বর্জন করবো। তো খারাপটা নিয়েও আমাদের ধারণা থাকা দরকার, কিভাবে খারাপ হচ্ছে, কিন্তু খারাপটা নিয়ে ব্যবহার করবো, ভালোটা ব্যবহার করবো। কোন ভালোটা ব্যবহার করবো? যেটা আমার বা আমাদের জন্য প্রয়োজন, আমার সমাজের জন্য প্রয়োজন। আমরা এখন দেখেছি কিছুদিন আগে কোভিড গেল, দেখেছিলে তো কোভিড হচ্ছিল, কোভিডের সময় সেই সময় আমরা কি করছিলাম? বাড়িতে বসে বসে পড়াশোনা করছিলাম। কিসের মাধ্যমে? এই মিডিয়ার মাধ্যমে, তাই তো? স্যারেরা পড়াচ্ছিলেন, ক্লাস নিচ্ছিলেন, সবাই কিন্তু আমরা বাড়িতে বসে বসে পড়াশোনা করছি। তো এটা একটা ভালো মাধ্যম ছিল। তো ব্যবহারিক দিকে ভালো মাধ্যমগুলোই আমরা কেবল নেব, আর খারাপ কি কি হতে পারে তার জ্ঞানটা আমাদেরকে অর্জন করতে হবে, সেখান থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমার জ্ঞানে বা অজ্ঞানে আমি ভুল করে ফেলছি কিনা, আমার দ্বারা প্রযুক্তি ভুলভাবে ব্যবহৃত হচ্ছে কিনা। তোমরা অনেক শুনছো, দেখছো, অনেক রকম, অনেকেই কম বেশি যারা একটু ওর মধ্যে 5-6 এর স্টুডেন্ট আছো, দেখছো সাইবার নিয়ে, দেখো তো অনেক রকম অপরাধ হচ্ছে। শুনছো তোমরা? শোনো, কে কে শুনেছো সাইবার নিয়ে কি কি অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, প্রচুর মিডিয়া ফোকাস হচ্ছে, এখানে ওখানে খবরের কাগজে বের হচ্ছে, এসব শুনেছো তোমরা? কিছু কিছু শুনেছো। তো এই যেগুলো হচ্ছে, এই অপরাধগুলো কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যাবে, ওই অপরাধ থেকে আমরা কিভাবে নিজেরা নিজের অজান্তে ওই অপরাধের সাথে যুক্ত যাতে না হয়, তারই কিন্তু কিছু কথা আজকে আমাদের এই সাইবারে স্যারেরা এসছেন, স্যারেরা বলবেন যে কেমন ভাবে তোমাদের ব্যবহার করতে হবে, কেমন ভাবে তোমাদের ব্যবহার করা যাবে না, কিভাবে ব্যবহার করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, কিভাবে ব্যবহার না করলে তোমরা লাভবান হবে বা তোমরা ক্ষতি থেকে বাঁচবে। এই দু রকম ভাবে কিন্তু, তাহলে প্রত্যেক জিনিসের দুটো সাইড আছে, একটা গুডস আর একটা ব্যাড। আমরা কোনটা নেব? গুড সাইডটা। ব্যাড সাইডটা আমরা কি করব? বাদ দেব। সেই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের সাইবারের যারা রয়েছেন, এখানে বিভিন্ন স্যারেরা রয়েছেন, তারা তোমাদেরকে ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ, কিছু তথ্য, কিছু ঘটনা, কিছু শেখার জিনিস এর মাধ্যম দিয়ে তোমাদেরকে শেখাবেন আজকে। সেইগুলোকে তোমরা মন দিয়ে একটু শুনবে। এটা একটা ক্লাস সেশন। ক্লাস সেশনটাতে আমরা যারা এখানে রয়েছি, আমরা প্রত্যেকটা ক্লাস থেকে কিছু না কিছু নেব। এই ক্লাস তো তোমাদের হয় না এখানে, হয় কি? এই ধরনের ক্লাস তোমাদের প্রতিনিয়ত হয় না। এই ক্লাসগুলো আমরা করাই। আজকে তোমাদের স্কুলে সেইভাবেই আমরা একটা ক্লাস করাবার চিন্তা ভাবনা নিই। এই ক্লাসটা একটু সবাই মন দিয়ে শুনবেন আর একটু শিখে নেবেন। যদি কিছু তোমার দ্বারা তোমার কোনো আবার প্রশ্ন থাকে, প্রশ্ন করো যে স্যার এটাকে যদি এরকম হয় তাহলে কি হবে স্যার, সেগুলো নিয়ে জানতে থাকবেন। আমরা এইভাবেই বারবার তোমাদের সাথে সেই প্রোগ্রাম বারবার করতে থাকবো। এই ধরনের প্রোগ্রামগুলো আমরা সর্বত্রই করছি এবং তোমাদের গার্জেনরাও রয়েছেন, তারাও জানতে পারছেন, তাদেরও শিক্ষণীয় কিছু বিষয় আছে।
যে ছেলেদের জন্য কি কি করণীয় উচিত, ছেলেরা কোন কোন জায়গায় কোন কোন মিডিয়াকে অ্যাক্সেসিবিলিটি থাকা উচিত, তো সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসিবিলিটি থাকা উচিত, সেই বিষয়গুলো শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারাও নিশ্চিতভাবে এখান থেকে কিছু উপকৃত হবেন বলে আমি আশা করি। এরপরে তোমরা শুনতে থাকো মন দিয়ে। আমি আমাদের যে সাইবার ক্রাইমের সৌভিককে বলবো বাকি সেশনটা কন্টিনিউ করবে। এই মুহূর্তে উপস্থিত হলেন আমাদের খানাকুল 2 নম্বর ব্লকের ভিডিও ম্যাডাম মধুমিতা ঘোষ মহাশয়া। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। কেন চাইল্ড সাইকোলজিতে অনেক রকম ভাবে ইম্প্যাক্ট করে। তো একটা বাচ্চার মনে বিভিন্ন কথা সে তার নিজের মতো করে বুঝতে চায়, নিজের মতো করে ভাবতে চায়। এই ভাবনা এবং বোঝার মধ্যেখানে তার সিদ্ধান্ত নেওয়ার যে ক্যাপাসিটি সেটা খুব বড় একটা রেশিওতে থাকে এবং সেখানে সে খুব সহজ করে নিজেকে নীরব থাকে বা নীরব থেকে বিষয়টাকে নিয়ে হজম করতে দেয়, যেটা তার চাইল্ড সাইকোলজিতে একটা অনেক বড় রকম ব্যাড ইম্প্যাক্ট করে। তো প্রত্যেককেই বলবো, প্রত্যেক প্যারেন্টসকে বলবো যে আপনারা আপনাদের বাচ্চারা দে আর গ্রোয়িং নাও, বাড়ছে, বড় হচ্ছে, তো তাদের সঙ্গে তাদের বয়স বাড়ার সাথে সাথে তাদের জায়গাটাতে নিজেকে একটু নামিয়ে নিয়ে আসতে হবে এবং তাদের থেকে যেন কোনো বাচ্চা থেকে মা বাবা এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করবো যেন মানসিক দূরত্বের জায়গাটা কোনোদিন না তৈরি হবে। বাচ্চা মাকে ভয় করছে বলতে বাচ্চা বাবাকে ভয় করছে বলতে আমরা ওই রকম গার্জেন হতে হবে আমাদেরকে যে বাচ্চা সব থেকে বেশি কনফিডেন্স পাবে যে আমার মা আমার সব থেকে ভালো বন্ধু, আমার বাবা আমার সব থেকে ভালো বন্ধু, আমার টিচার আমার সব থেকে ভালো বন্ধু। তাহলে আমাদের এই বাচ্চারা যারা ভুল পথে অল্প বয়সে ভুল কাজ করে ফেলছে, অনেক অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ছে, আশা করি সেটা আমরা অনেকাংশে প্রিভেন্ট করতে পারবো। সেটা ছাড়া হয়তো সম্ভব হবে না, কারণ থানা প্রশাসন পুলিশ পোশাক পরে আসা কয়েকটা মানুষ এই শব্দগুলো এদের কাছে অনেক মাথা ভারী করা শব্দ। এদের এই কচি কাঁচা মাথা এই পোশাক পরা বুট পরা বেল্ট পরা মাথায় টুপি পরা লোকগুলো আসবে কথা বলবে, এদের এই বয়সে নেওয়ার মতো ক্ষমতা নেই। কাজে আমরা যারা রয়েছি তাদের একটা বড় দায়িত্ব রয়েছে পারিবারিক ভাবে, বাবা মা এবং পরিবারের সদস্য যারা রয়েছে বাচ্চাদেরকে ওইভাবেই আমরা ট্রিট করবো মানে বাচ্চারা আমাদেরকে সব থেকে কাছের এবং মানে সব থেকে ভালো বন্ধু ভাবতে হবে। যেটা কাউকে বলা যাবে না ওটা মাকে বলা যাবে, যেটা কাউকে বলা যাবে না ওটা বাবাকে বলে, যেটা কাউকে বলা যাবে না ওটা টিচারকে বলে। তো আশা করি আপনারা আপনাদের বাচ্চাদেরকে আগামী দিনে আমাদের এই সমাজকে আরো বৃহত্তর স্বার্থে এদের মানবিক বিকাশ, এদেরকে সঠিক মূল্যায়ন করা, এদেরকে অপরাধ থেকে বিরত রাখার জন্য আমরা আজকের এই অনুষ্ঠানকে সামনে রেখে আগামী দিনে এটাই প্রত্যয় হোক আমাদের প্রত্যেককে যে বাচ্চাদেরকে আমরা ওইভাবেই চাইল্ড সাপোর্ট দিয়ে মানসিকভাবে শিশুদের মনের কথা জানা বোঝা এবং তাদেরকে সেইভাবে তাদের মতো করে নিজেদেরকে তাদের সাথে ফিট করে দেওয়া, এই জায়গাটাতে আমরা সকলেই সচেষ্ট হব এবং তাদেরকে প্রত্যেকটা মুহূর্ত আমাদের তরফ থেকে যেন তারা কোনো সময় যেন না ভাবে যে এই বিষয়টা মাকে লুকাতে হবে। এই বিষয়টা যখনই তার মধ্যে চলে আসবে আপনাকে গোপন করার প্রবণতাটাও একটা অপরাধ। এই অপরাধী কিন্তু এই গোপনীয়তার অপরাধী কিন্তু আগামী দিনে বড় একটা অপরাধ সংগঠিত করার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো প্রত্যেকের কাছে এটাই অনুরোধ রাখবো। আর বাচ্চারা যারা আছো এখানে দেখতে পাচ্ছ স্টপ চাইল্ড ম্যারেজ বলে একটা কথা লেখা রয়েছে, দেখছো? এটার মানে কি জানো? তোমরা জানো কি এটার মানে কি বলতো? কে বলতে পারবে? হ্যাঁ, বাল্য বিবাহ। আচ্ছা, এই খানাকুলে একজন তো তিনি তোমাদের এই মাটি অমানসিক পৈশাচিক একটা অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে তিনি একা লড়েছিলেন, লড়ে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন যে যেটা করছি সেটা অপরাধ ছিল, সেটা অন্যায় ছিল।
আমরা প্রত্যেককেই এই মাটিতে বড় হচ্ছি, আমরা প্রত্যেককেই এই মাটিতে, এই মাটির, এই এলাকার, এই পরিবেশের আবহাওয়া সমস্ত কিছু সেই সমস্ত মহাপুরুষের যাদের জন্ম হয়েছে এইরকম একটা সুন্দর ভূমিতে, তাদের রেখে যাওয়া যে সমস্ত কার্যবিধি, তারা যেভাবে ভাবতেন, তাদের ভাবার ভাবধারা, তাদের ধারণা আজকে কিন্তু সারা বিশ্বের দরবারে আমাদেরকে পৌঁছে দিয়েছে। তোমরা প্রত্যেকেই যারা আছো সবাইকেই আমি একটা কথাই বলবো যে মনে রাখবে তোমার বাড়ি খানাকুল, আর মনে রাখবে এখানে রাজা রামমোহন রায়ের মতো একজন মনীষীর জন্ম হয়েছিল, যিনি সারা পৃথিবীতে এই খানাকুলের জন্মস্থানের নামটা পৌঁছে দিতে পেরেছে। আগামী দিনে তোমাদের প্রত্যেকের প্রতি আমাদের সেই শুভকামনা থাকলো, শুভেচ্ছা থাকলো, সকলেই বড় হও, অপরাধের সাথে কেউ কোন রকম ভাবে সমঝোতা করবে না। মানুষ মানুষের জন্য এই একটা কথা আছে, আমরা সবাই কিন্তু একে অপরের জন্য, তাই সকলের উপকারার্থে, সকলের পাশে থেকে, সকলের আপদ বিপদ একজন ভালো মানুষ হিসেবে নিজেকে বড় হলো। রাজা রামমোহন রায় একজন ভালো মানুষ ছিলেন। আমাদেরকে যাই হই আমরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এভরিথিং যা আছে, কিন্তু প্রথম দরকার আমি ভালো ডাক্তার তখনই হতে পারবো যখন আমি একটা ভালো মানুষ হব, ভালো শিক্ষক তখনই হতে পারবো যখন আমি একটা ভালো মানুষ হব, ভালো পুলিশ আমি তখনই হতে পারবো যখন আমি একটা ভালো মানুষ হব। তাহলে মূল শর্ত হচ্ছে ভালো মানুষ হব। যারা শিক্ষকরা রয়েছেন, যারা অভিভাবকরা রয়েছেন, অনুরোধ করবো আমরা কিছু ভালো মানুষকে তৈরি করে সমাজকে দিই, যাতে আগামী দিন সমাজে এরকম কোনো দুর্ঘটনা যা আমাদের মন প্রাণকে নাড়িয়ে দিবে, সেরকম ঘটনা আমাদেরই পরিবারের কোনো সদস্যর দ্বারা যাতে না হয়, সেই রকম ভাবে আমরা আজকে প্রত্যেকেই এটা ভাবি যে আগামী দিনে আমি একটা ভালো মানুষ, একটা ভালো সন্তানের মা, একটা ভালো সন্তানের শিক্ষক, একটা ভালো ছাত্রের শিক্ষক, এই পরিচয় নিয়েই আমরা আগামী দিনে নিজেদের পরিচিত হব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ট্রাস্টের যিনি সম্পাদক, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের রূপনারায়ণ চক্রবর্তী মহাশয়, আমাদের ট্রাস্টের সম্পাদককে বরণ করে নিচ্ছেন। আমি কিছু জিনিস বোঝাবো, যে জিনিসগুলো তোমরা বুঝলে তোমাদের ভবিষ্যৎ জীবনে, কারণ তোমরা এখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে আছো, মানে তোমরা বয়ঃসন্ধিকালে আছো, বয়ঃসন্ধিকালে কি করতে হয় কি না করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস, যে বিষয়টা নিয়ে আগেও আমাদের মাননীয় এসডিপিও স্যার যে কথাটা বললেন, সেই জিনিসটা নিয়েও আমরা হালকাভাবে আলোচনা করব, যে জিনিসগুলো আমরা দরকার। ঠিক আছে, তো তোমরা সোশ্যাল মিডিয়া তো সবাই করো, তাই তো? সোশ্যাল মিডিয়া করো তো? তোমরা করো না, হয়তো তোমাদের বাবা মারা করেন, তাই তো? তোমাদেরকে হয়তো ফোর্সিভলি করানো হয়, তোমাদের সাথে ফটো দেয় বাবা মারা, তোমরা দাও, তাই তো? মা দেয়, বাবা দেয়, ভালো লাগে দেখতে, তাই তো? আচ্ছা, এবার আমি বলি কিছু বিষয়। সাধারণত কি হয় যে সোশ্যাল মিডিয়া ভালো জিনিস, সোশ্যাল মিডিয়াটা হট কেক, ঠিক আছে তো? একটা খুব সুন্দর জিনিস, সবাই করছে, হ্যাঁ, হাসির বিষয়, অবভিয়াসলি হাসির বিষয়। তো তোমাদেরকে কেন বলি, সোশ্যাল মিডিয়াতে যেন আমরা কোনো আননোন বন্ধুর সাথে যাতে আমরা ফ্রেন্ড না করি। কি করে? একটা মোবাইলে দেখবে জিমেল বলে একটা বাটন থাকে, জিমেল বলবো না, জিমেল একটা সিস্টেম যার থ্রু দিয়ে আমরা কমিউনিকেশন করতে পারি। ঠিক আছে, যেগুলো আমরা চিঠি লিখতাম ছোটবেলায়, ওরকম ইমেলের থ্রুতে তোমরা বড় যখন হবে ওরকম চিঠি লেখা যায়। তো ওই তোমাদের কাছ থেকে ওরা কি করবে, জিমেলের পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে, ফেসবুকের পাসওয়ার্ড চাইবে তোমাদের বাবা মাদের। তো সেই দিক থেকে তোমরা সাবধান থাকবে। আরেকটা সবথেকে বড় প্রবলেম কি বলতো, এটা তোমাদের দোষ না, এটা হচ্ছে আমাদের বাবা মাদের দোষ।
কি হয়, আমাদের বাবা মারা যখন ফেসবুকে যখন ফটো দেয় তখন তোমাদেরকে দিয়ে ফটো দেয়। তোমরা তো ছোট, তোমাদেরকে ফটো দেওয়া উচিত না, কারণ 18 বছর না হলে কারো যেন এক্সিস্টেন্স আমাদের ফেসবুকে না থাকে। এবার কি হয়, তোমাদের যখন তোমাদের ফটো যখন তোমাদের বাবা মারা দেয় তখন কি হয়, যারা বদমাশ লোক তারা কি করে, তোমাদের কিন্তু ফটো ক্রপ করে নিতে পারে, ফটো কেটে কোনো একটা বাজে জায়গায় লাগিয়ে দিয়ে ডিস্টার্ব করতে পারে, তোমাদেরকে মানসিকভাবে প্রেশার করতে পারে, তোমার বাবা মাদের মানসিকভাবে প্রেশার করতে পারে। তোমরা তো স্টুডেন্ট, তোমরা তো প্রেশার কুকার না যে প্রেশার নিয়ে ফেলবে, প্রেশার কুকার কি তোমরা তো স্টুডেন্ট, এত প্রেশার নেওয়া যাবে না। তো এই হয় প্রবলেম। তখন কি হয়, বাবা মাদেরকে ব্ল্যাকমেল করতে থাকে, ব্ল্যাকমেল তোমরা বোঝো না এই বানেগুলো, কিন্তু বাবা মাদেরকে ডিস্টার্ব করতে থাকে, বুঝো? এবার ব্ল্যাকমেল করতে থাকে। তাই যখন বাবা মাদের সাথে যখন তোমরা ফটো তুলবে, বাবা মাকে বলবে যে আমার ফটো যেন ফেসবুকে না থাকে, ঠিক আছে? তো তুমি দাও ফটো, আমার প্রয়োজন নেই, কিন্তু আমাদের ফটো যেন ফেসবুকে না থাকে। কি হবে, তোমরা তো ছোট, তোমাদের ফটো নিয়ে তখন কি করবে, যারা বাজে লোক তারা উল্টো পাল্টা কাজ করতে পারে। তখন যদি তোমরা ফেসবুক করো বা ইনস্টাগ্রাম যদি রিল ফিল করো কি জানো না? জানো না, ঠিক আছে, না করাই ভালো, কারণ যত কম করবে তত ভালো। তোমরা এখন পড়াশোনা করবে না, তোমরা যদি না পড়াশোনা করো, না এগোও, তাহলে দেশ আমাদের এগোবে কি করে? তাই তো এখন আমাদের এগুলো করার সময় নেই। যখন আমাদের মতন বড় হবে, এরকম আমার মতন মোজ হবে, দাড়ি হবে, তখন আমার করবো, ঠিক আছে? তো এর ইমেজ সবসময় লক করে রাখবে, প্রাইভেট করে রাখবে। আননেসেসারি যদি ভিডিও কল আসে, সেই ভিডিও কল বন্ধ করার জন্য নতুন একটা অপশন এসেছে, আননোন কল হাইড, ওটাও অন করে রাখবেন সর্বদা। আর আননেসেসারি ভিডিও কল অ্যাকসেপ্ট করবেন না, বারবার বলছি আপনাদেরকে, আননেসেসারি ভিডিও কল অ্যাকসেপ্ট করবেন না। কোন রকম প্রলোভনজাত কোন লিংকে ক্লিক করবেন না, যেখানে প্রলোভন করছে আপনাদেরকে। প্রলোভন করলেই কিন্তু পয়সা, কিন্তু আমরা যতগুলো কেস দেখি, যতগুলো প্রবলেম দেখি আমাদের থানাতে, সবাই কিন্তু লোভে পড়ে, লোভে বশবর্তী হয়ে বিভিন্ন রকম লিংকে ক্লিক করে দিয়েছে। আগে একটা কথা ছিল লোভে পাপ, পাপে মৃত্যু, এখন হচ্ছে লোভে পাপ, পাপে অর্থ হয়। এখন কিন্তু সবার অর্থ করা হচ্ছে শুধুমাত্র এই লোভ ব্যাপারটার জন্য। লোভ সংবরণ করুন, ফেসবুকে কোনো আননোন কারোর সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। আর এই ছোট ছোট আপনাদের সন্তানদেরকে সেই ফেসবুকের মধ্যে ইন্ডালজ করবেন না কোন রকম। আশিস এবং রুকনা দুজনেই আসবেন। এই মুহূর্তে বরণ করে নেওয়া হবে আমাদের ভিডিও ম্যাডাম মধুমিতা ঘোষ মহাশয়। বরণ করবে রূপনারায়ণ চক্রবর্তী, ট্রাস্টের বোর্ড মেম্বার। হাতারি। এরপর বরণ করে নেওয়া হবে মুন্সি হামিদুর রহমান, যিনি আমাদের খানাপুর থানার ওসি। বরণ করবে আশিস ভট্টাচার্য। এরপর বরণ করে নেওয়া হবে এই মন্দিরের যিনি সভাপতি বাবলু মন্ডল মহাশয়কে। এই মুহূর্তে বরণ করে নেওয়া হবে এই স্কুলেরই প্রধান শিক্ষক রাজীব পান্ডেল মহাশয়কে। এই মুহূর্তে বরণ করে নেওয়া হবে সাইবার টিম থেকে যারা এসেছেন ওনাদের।
বরণ করছে আমাদের অরূপদা। এরপরে আমাদের বরণ করে নেওয়া হবে বিশিষ্ট আইনজীবী সিদ্ধান্ত কান্তিলালকে। এরপর বরণ করে নেওয়া হবে মন্দিরের একদম উদ্যোক্তা, বিশেষভাবে আমাদেরকে সবসময় সহযোগিতা করে জগন্নাথ প্রামাণিক মহাশয়কে। এরপর বরণ করা হবে তপন অধিকারী মহাশয়কে। এরপর আমরা আবার পুনরায় আমাদের অনুষ্ঠানে ফিরে যাব।